মুন্না ভাইয়ের কিছু হলে আরে শুনলাম আজ মুন্না ভাইকে নাকি লকআপে ঢুকিয়েছে, সত্যি নাকি রে? লাশ পোস্টমর্টমের ব্যবস্থা করো। ওকে স্যার। স্যার, সমস্ত শহর তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু বাদশার কোনো পাত্তা নেই। পাত্তা লাগাও ফারুক, পাত্তা লাগাও। আমি শুধু বাদশাকে চাই, জীবিত অথবা মৃত। আমি তোমাকে অর্ডার করছি, ওকে দেখা মতো গুলি করবে। ওকে স্যার। ইয়েস। কি ব্যাপার, কি হয়েছে? তোমাকে এমন বিচলিত লাগছে কেন? রোকেয়া, একটা কথা তোমাকে বলি বলি করেও বলা হয়নি। তোমার হারিয়ে যাওয়া ছেলের সন্ধান আমি পেয়েছি। পেয়েছো? আমার ছেলে বেঁচে আছে? আমাকে নিয়ে চলো, আমাকে ওর কাছে নিয়ে চলো। কোথায় কোথায় আমার ছেলে? কে 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 আমার ছেলে? কে আমার ছেলে? বাদশা। বাদশা? কোন বাদশা? ওই গুন্ডা? না না না, আমার ছেলে গুন্ডা বদমাইশ হতে যাবে কেন? না না, ও অন্য কেউ। ও খুব ভালো ছেলে টুকু, আমি জানি ওকে। আমাকে বিশ্বাস করো তুমি, বাদশা আমাদের কল্পনার মতোই পরোপকারী ভালো মানুষ হয়েছে।
ফেলে দিয়েছিলি কেন? আমার জন্য ভেবে কেন আমাকে ফেলে দিয়েছিলি? কি ভুল করেছিলাম আমি? কেন কেন আমাকে ফেলে দিয়েছিলি? আমার কি করে জন্ম পরিচয় নেই? আছে বাবা, আছে। তোর জন্মে কোনো কলঙ্ক নেই, আছে শুধু দুঃখ। দুঃখের মাকে অবিশ্বাস করিস না বাবা, অবিশ্বাস করিস না। তোর ওপর আমার খুব রাগ হয়েছিল মা। আমার নিজের মায়ের ওপর কতটুকু রাগ ছিল তুই জানিস? যদি কোনোদিন তোর দেখা পাই, হাজার প্রশ্ন করবো ভেবেছিলাম, কিন্তু আজ তোকে দেখে আমার সব রাগ ঠান্ডা হয়ে গেছে মা। তোকে আজ মা মা বলে ডাকতে ইচ্ছে করছে মা। বাদশা, আমার দিকে একটিবার দেখ বাবা। এতদিন যাবৎ তুই যে দুঃখ, কষ্ট, যন্ত্রণা পেয়েছিস, তার জন্য আমি দায়ী। সব কিছুর জন্য আমি দায়ী। তোর চোখ ফোটার আগে তোকে আমি আস্তে করে ফেলে দিয়েছিলাম। আমি তোর নাম পর্যন্ত রাখিনি। কোলে বসিয়ে বুকের দুফোঁটা দুধও খাওয়াতে পারিনি। কত বড় হতভাগী আমি। তবে তবে আমার মন বলতো, বারবার বলতো, একদিন না একদিন আমি তোকে পাবো। আমার কলিজার টুকরোকে আমি ফিরে পাবোই পাবো। না পেলে যে সারা জীবন তোর পথ চেয়ে আমাকে কাঁদতে হতো। মা মা, তুই কাঁদিস নে মা। তুই আমার করে কাঁদলে আমি কি করবো মা? কাঁদিস নে মা। আর নয়, তুই তুই এখন আমার সাথেই থাকবি। চল, আমরা এই শহর ছেড়ে দূরে কোথাও চলে যাই। তা কি করে সম্ভব মা? কি করে এসব ছেড়ে যাব? যখন আমার কেউ ছিল না, তখন মুন্না আমাকে আশ্রয় দিয়েছিল। এখন এখন তুই বল মা, আমি কি করে ওকে ছেড়ে যাব? মা মা, তুই রবির সাথেই থাক, আমি মুন্নার সাথেই থাকবো। হ্যাঁ মা, এটাই ভালো। আজ তোকে দেখা মাত্রই গুলির হুকুম দিয়েছে রবি। কত সাধনা করে তোকে পেয়েছি। আজ তোর যদি কিছু হয়ে যায়, তাহলে আমি কান্নার সাগরে ভেসে যাব রে। মাগো, আমার তো জন্ম নেবার সঙ্গে সঙ্গে মরে যাবার কথা ছিল। মৃত্যুকে আমি ভয় করি না মা, আমার কথা তুই ভাবিস না। আর রবি, আমি বেঁচে থাকতে রবির কোনো ক্ষতি হতে দেব না মা। তোর কসম খেয়ে বলছি, তোকে আমি কথা দিই মা, তোকে কথা দিচ্ছি। ইয়েস স্যার। তোমার ওখানকার পরিস্থিতি নিয়ে খারাপ রিপোর্ট আসছে কেন? স্যার, সিচুয়েশন আন্ডার কন্ট্রোল। প্লিজ স্যার, আর দুদিন সময় দিন স্যার, প্লিজ স্যার। নো, এক্ষুনি মুন্নাকে ছেড়ে দাও। কিন্তু স্যার, মুন্নাকে আমি অর্ডার করছি, মুন্নাকে ছেড়ে দাও। ওকে স্যার। উপর মহল থেকে চাপ এসেছে, মুন্না ভাইকে ছেড়ে দিতে হবে। আমাকে বদলি করা হয়েছে, বদলির অর্ডার শনিবারের মধ্যে এসে পৌঁছাবে। আজ বৃহস্পতিবার, হাতে সময় 2 দিন। যা কিছু করার এই 2 দিনের মধ্যে করতে হবে।
ভাইরা মাইরা লাইতে হইব, কাজটা করবি তুই। তুমি রেগে আছো মুন্না? আমরা আজ পর্যন্ত তাদেরই মেরে এসেছি যারা ভুল করেছে, শাস্তি দিয়েছি তাদেরই। দেখ, এই দেখ দেখ, থানায় গিয়ে আমার টর্চার করছে, সবাই মিলে আমার কুত্তার মতো পিটাইছে। দেখ, এইদিকে দেখ, দেখ তুই। আমরাও মারবো, ওদের কাউকে ছাড়বো না। ব্যাপার কি রে বাদশা? ইন্সপেক্টর রবির প্রতি হঠাৎ তুই দুর্বল হয়ে গেলি? তলে তলে কোন সমঝোতা? কি বললি মুন্না? এ তুই কি বললি ভাই? মিথ্যা বলবি না বাদশা। আমার কাছে খবর আছে, ইন্সপেক্টর বাবা গোপনে তোর সাথে সাক্ষাৎ করে। আড়ালে কি ষড়যন্ত্র করতেছস? আমাকে সন্দেহ করিস মুন্না? এই বাদশাকে? আরে বন্ধুত্ব কাকে বলে তুই জানিস? হ্যাঁ, বন্ধুত্বের গভীরতা জানিস? এই বাদশার সততা তুই জানিস? তোর জন্য জান দিয়ে দেবো আমি। এই নে তোর জন্য আমার জান। এই কথা বুঝিস না? সবার দিক থেকে মুখ ফিরিয়ে নেব আমি। আমার মায়ের দিক থেকেও। আমার শুধু মুন্না চাই, মুন্না। তাইলে ওই রবিরে মাইরা ফালাবি তুই? শুধু এই কাজটা আমার দ্বারা হবে না। কেন সম্ভব নয়? কেন সম্ভব নয়? সম্ভব নয় রে মুন্না। কেন? কারণ রবি আমার মায়ের পেটের ভাই। আমরা একই মায়ের সন্তান। আমি রবির কোনো ক্ষতি হতে দেব না। মাকে কথা দিয়েছি, মাকে ছুঁয়ে কথা দিয়েছি। আরে রবি তোর ভাই, এই কথা তুই আমার আগে কষ্ট নেই কেন? রবি তোর ভাই মানে রবি তো আমারও ভাই। তোর মা আমার মা, তোর ভাই আমার ভাই। ক বন্ধু, এখন আমার কি করতে হইব? ক বন্ধু। আমি বললে শুনবি তুই? আরে শুনবো না মানে? একবার কই দেখ না, তোর লিগা জান দিয়ে দেব। মুন্না, অনেক তো করলাম, অনেক হলো। চল এবার ছেড়ে এই ধ্বংসের পথ, আইনের কাছে সারেন্ডার করি। আরে তুই বললে এই পথ কেন? আমি দুনিয়া ছেড়ে দিতে পারি। দিলাম ছেড়ে এই অন্ধকার পথ, আমরা সারেন্ডার করুম। এইবার তো আয় বন্ধু, বুকে আয়, আমার বুকে আয়। বাদশা, আমার দোস্ত। হ্যাঁ ঠিক আছে, আসতে দে। আরে এসো এসো মুন্না। সাব যখন গর্তে ঢোকে তখন সোজা হয়েই ঢোকে। তুমি সোজা নাগরাজের কাছে সারেন্ডার করতে আসলে। নাগরাজ, আমি তোমার কাছে আপোষ করতে এসেছি, সারেন্ডার করতে নয়। আমি জানি কোন বিপদ তোমাকে আপোষের পথে নিয়ে এসেছে। বাদশা সারেন্ডার করলে তুমি একা হয়ে যাবে, এই নাগরাজ তোমাকে ধ্বংস করে দেবে। তো বুঝলেন? বাদশার সাথে আমি সারেন্ডার করলে পুলিশ 24 ঘন্টার মধ্যে তোমাকে নিশ্চিহ্ন করে দেবে। অপারেশন ক্লিন হার্ট, শহর ক্লিয়ার।